ভাই রে ভাই, থাইল্যান্ডে বউ নিয়ে আসলে যা হয়। সো গাইস, আমরা এখন আছি ফুকেট ওল্ড টাউনের সবচেয়ে ভাইরাল আইসক্রিমের দোকানে। কষ্টের সময় কতগুলো টাকা চলে যাচ্ছে। সো গাইস, আমরা এখন আমাদের হোটেলের দিকে যাই। আমরা পাতং বিচের খুবই কাছেই আমাদের হোটেলটি করেছি। ফাইনালি আমরা হোটেলে চলে আসছি। সো চলেন আমরা হোটেলের ভিতরের দিকে যাই। আমরা হোটেলের সব ফর্মালিটি শেষ করে রুমের দিকে যাই। ফাইনালি আমরা হোটেলে চলে আসছি। দিস ইজ আওয়ার রুম। রুমটা অনেক জোস, আমার কাছে ভালো লাগছে। আমি এক্সপেক্ট করি নাই যে এরকম একটা সুন্দর রুম পাবো। আর আপনাদেরকে একটু মজার জিনিস দেখাই। এখান থেকে ভিউটা খারাপ না, আর ওই সাইডে পাহাড় দেখো, জুম করো, এই সাইডে পাহাড় আছে। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুম। চলেন ওয়াশরুমের দিকে যাই। এই হচ্ছে ওয়াশরুম। সো এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে হচ্ছে বাথটব, সেপারেট করা আছে। সো গাইস, আমরা এখন বের হয়ে পড়বো। আমরা এখন যাচ্ছি বাইক রেন্ট করতে। সো গাইস, আমরা এখন আছি পাতং বিচে। পাতং বিচের দিনের চিত্রটা হচ্ছে এরকম। দিনে রাস্তায় গাড়ি চলতেছে, কিন্তু রাতের দৃশ্য পুরোই আলাদা। আমরা আপনাদেরকে রাতের পাতং বিচও দেখাবো। আমরা এখন বাইক রেন্ট করব। আমরা অলরেডি একটা শপে চলে আসছি। এগুলো হচ্ছে 700 করে, আর আমি নিয়েছি এটা পড়তে মাত্র 300 বাতে, মানে বাংলাদেশি টাকায় আপনার 700-800 টাকা মতো হবে। বাইক রেন্ট করার সময় আপনাকে সবগুলো বাইকের পার্ট এইভাবে ভিডিও করে নিতে হবে, যাতে আপনি বাইক যখন ফেরত দিবেন তখন তারা আপনাকে কোনো ট্র্যাপে ফেলতে না পারে। আমরা বাইকে 2 লিটার তেল ভরে নিলাম। আমরা এখন চলে আসছি পাতং বিচ থেকে ফুকেটের ওল্ড টাউনের দিকে। একদিকে থাকছে বিচের ক্রেজি ভাইব, আর অন্যদিকে যাচ্ছি একটা কালারফুল ওল্ড স্কুল সিটির দিকে, যেখানে আছে হিস্ট্রি, আর্ট আর পুরনো একটা আলাদা কালচার। রোড ট্রিপটা খুবই সুন্দর। আমরা অলরেডি ফুকেট ওল্ড টাউন চলে আসছি। ফুকেট ওল্ড টাউন হচ্ছে একটা ইতিহাস ও কালচার ভরা জায়গা, যেখানে পুরনো পর্তুগিজ স্টাইলের বাড়ির মধ্যে চলছে আজকের মডার্ন লাইফ। সো গাইস, আমরা এখন আছি ফুকেট ওল্ড টাউনের সবচেয়ে ভাইরাল আইসক্রিমের দোকানে। এই জায়গাটা শুধু আইসক্রিমের জন্য না, বরং ইনস্টাগ্রামের ভাইরাল স্পট হিসাবেও পরিচিত। এখানে রয়েছে কালারফুল বিল্ডিং, লোকাল ফুড আর রেস্টুরেন্ট, আর স্ট্রিট আর্ট। এই জায়গাটা ফুকেটের আলাদা একটা চার্ম দেয়, আলাদা একটা ভাইব দেয়। ফুকেটে এসে বিচ ছাড়া যদি আরও কিছু দেখতে চান, তাহলে এই জায়গাটা মাস্ট ভিজিট করতে পারেন। হিস্ট্রি, ফুড আর ফটোর জন্য পারফেক্ট একটা লোকেশন।
গাইস, এটা হচ্ছে একটা ফটো বুথ। এখানে ছবি তুলতে 100 বাত করে লাগবে। এইখানে ইন্ডিগো আরও সুন্দর সুন্দর টাইডাই প্যাটার্নের ড্রেস আছে। এখন আমরা যে শপে আছি এই শপের সবগুলো ব্যাগই হ্যান্ডমেড আর ড্রেসগুলো খুবই সুন্দর। ফুকেট ওল্ড টাউনে শপিং করতে গিয়ে একটা জিনিস বুঝলাম, এখানে ছেলেদের জন্য কিছুই নেই। দোকান ভর্তি শুধু মেয়েদের ড্রেস, ব্যাগ আর শু, সব কিছুই। মনে হচ্ছে এটা একটা মেয়েদের রাজ্য, আর আমরা ছেলেরা শুধু ক্যামেরাম্যান। ফুকেটে আসলে রাস্তার সাইডে আপনি এরকম বাইক দেখতে পারবেন। এরপর আমরা লাঞ্চ করার জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতে থাকি, আর অনেক কষ্ট করার পর আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পাই। এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজার ছিল। আমরা ফুকেট ওল্ড টাউন থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে রওনা দেই। আর হোটেলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার ভাইবটাও অন্যরকম সুন্দর ছিল। ফুকেটে এরকম রাস্তা দিয়ে বাইক চালানোর মজাটাই অন্যরকম। যাওয়ার পথে আমাদের বাইকের তেল শেষ হয়ে যায়, তাই আমরা এখান থেকে খোলা তেল নিয়ে নিচ্ছি। ফুকেট আসলে আপনারা রাস্তার পাশে এরকম খোলা তেল দেখতে পারবেন। সো গাইস, আমরা ওল্ড ফুকেট থেকে এখন আমরা হোটেলে চলে আসছি, আর আমরা এখন যাচ্ছি পাতং বিচে। আর ওখানে কি কি এক্সপ্লোর করি সেটা আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওতে। আমরা হোটেলের নিচ থেকে বাইকটা নিয়ে এখন আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডের প্যাকেজ বুক করার জন্য। চলো, কোথায় যাবে এখন? এখন আমরা যাচ্ছি পাতং বিচে। ভাই, আপনি থাইল্যান্ডে আসছেন আর বাইক চালান নাই, তাহলে আপনি অনেক বড় মিস করছেন। অস্থির একটা এক্সপিরিয়েন্স, জোর, একবারে জোর। ফার্স্টে আমরা ওল্ড ফুকেট গেলাম, ওখানে ঘুরে তারপরে আমরা রাস্তা একটু খারাপ ছিল, জ্যাম ছিল। আর এখন আমরা আসছি পাতং বিচে। তো আজকে রাতে আমরা এখন বাইকটা জমা দিয়ে দিব, কারণ 9টার দিকে ওদের বাইক রেন্ট বন্ধ হয়ে যাবে। আর কালকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড, আর আজকে আমরা ফিফির প্যাকেজটা নিয়ে নিব। কালকে আমরা সকাল সকাল বের হওয়ার ট্রাই করবো। This PP Don, this PP Lay. Okay. Yeah, this Kai Island. Pick up from the hotel to the pier and go east. Okay. On a big Go selling here, point. Yeah. Monkey Beach, and then have lunch. Yeah. And then go to Maya Bay. Maya Bay, then Losama Bay, Pile Losama Bay, Lagoon, Pile Viking Lagoon. Cave, Aravia. You can swim, snorkeling, and last one Kai Island. I can swim snorkel here Yes, also. yes, everywhere you can swim except Maya Bay. Yeah. Then Monkey Beach, Kai Island, Maya Bay. কষ্টের সময় কতগুলো টাকা চলে যাচ্ছে। তো আমরা এখানে ফুড প্যাকেজটা করলাম, আর এখানে প্যাকেজটা পড়তে হচ্ছে, আমরা প্রিমিয়ামটা নিচ্ছি। প্রিমিয়ামটা প্রাইস পড়তে হচ্ছে 1650 বাট, যা বাংলা টাকা পড়ছে 6000 সামথিং, মানে 6000 আশেপাশে। সো গাইস, আমরা এখন চলে আসছি পাতং বিচে। আপনারা এতক্ষণ ফুকেটের দিনের সৌন্দর্য দেখেছেন, বাট রাতের সৌন্দর্য অন্যরকম। পাতং বিচ আসলে অনেক রকম ইন্টারেস্টিং দৃশ্য দেখতে পারবেন। আর এই যে দেখেন, এই মানুষটা একটা জীবন্ত ক্যানভাস সেজে দাঁড়িয়ে আছে, আর টুরিস্টরা এসে তার গায়ে কিছু লিখছে অথবা পেইন্ট করছে। আর এর জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে। সবাই যে যার মতো ডোনেট করছে তাকে। আর এই যে দেখেন, এই লোকটা মিরর দেখে নিজে নিজেই নেইমারের হেয়ার কাট দিচ্ছে। দেখে টোটালি একটা ফুটবলের ভাইব কাজ করতেছিল। ভাই,
রে ভাই, থাইল্যান্ডে বউ নিয়ে আসলে যা হয়। থাইল্যান্ড ট্রিপ মানেই শুধু সি বিচ আর সূর্য অস্ত তা না, আমরা এসেছি একটু ডিজে পার্টি করতে। লাইট, সাউন্ড, বিট আর সব কিছু মিলিয়ে একটা ক্রেজি ভাইব। সো গাইস, আমরা এখন চলে আসছি পাতং বিচে। এখানে একটু সামনে একটা বিশাল জাহাজ দেখা যাচ্ছে, আর এই সাইডে কটেজগুলো, আর আমরা এই সাইড দিয়ে আসছি। থাইল্যান্ডের ফ্রুটসগুলো অনেক মজা হয়, তাই আমরা এখান থেকে কিছু ফ্রুটস আর জুস কিনে নেই। এইরকম পরিবেশে ফ্রুটস খাওয়ার মজাটাই অন্যরকম। এখন সময় রাত 10টা, আর আমরা এখন ডিনারের জন্য এই রেস্টুরেন্টে আসছি। এটা আমাদের হোটেল থেকে খুবই কাছে। এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আমরা যাব ফি ফি আইল্যান্ডে। আরও থাকছে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, তাই নেক্সট ভিডিও কেউ মিস করবেন না। আল্লাহ হাফেজ।